হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি চড়কের মেলাটা শেয়ার করব। আর আমাদের এখানেই হচ্ছিল চড়কের মেলাটা। আর আমাদের এখানে বলতে আমার বাপের বাড়ি থেকে মাত্র 2 থেকে 5 মিনিটের রাস্তা। তো চলে গেছিলাম সবাই মিলেই মেলা দেখতে। আর মেলাতে কী করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মেলার বিষয়ে যদি কিছু বলতে হয় তাহলে ফার্স্টেই যে কথাটা বলবো সেটা হচ্ছে মেলার যে পরিবেশটা, সেটা দেখো কত লোকজন আর এত সুন্দর একটা পরিবেশ, যেটা কিনা মেলা ছাড়াই খুব সুন্দর জায়গাটা। মেলাটা আজ এবছর দিয়ে 3 বছর হলো। আর মানুষজন প্রচুর হয়েছিল মেলাতে। তো অন্যান্য টাইম যেদিন বিকেলবেলা আমি ওই দিকে ঘুরতে যাই, মানে এদিককার ম্যাক্সিমাম মানুষ ওদিকে বিকেলে ঘুরতে যায়। আর জায়গাটা কম বেশি তোমরা আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই দেখে থাকবে। তো এটা ছিল হসপিটাল মাঠ, মহেন্দ্রনগর হসপিটাল মাঠেই মেলাটা হচ্ছিল। তো মেলাটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। আর এদিকে দেখো, বললাম না মেলায় এত সুন্দর হাওয়া হচ্ছিল, যেহেতু পয়লা বৈশাখের দিন প্রচুর গরম পড়েছিল। আর মেলাতে গিয়েই মানে পুরো শরীর মন ঠান্ডা হয়ে যাওয়া মতো একটা মানে পরিবেশ। এত হাওয়া হচ্ছিল যেন একটা ছবি তুলতে চাইলেও ছবি তোলা যাচ্ছিল না, চুলগুলো উড়ে পুরো মুখের মধ্যে চলে আসছিল। যাই হোক, তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো। মেলাতে অনেক দোকানই বসেছিল, যেহেতু একদিনেরই মেলা, মানে চড়কটা হয়ে তারপরে একটা বাউল গানের একটা হচ্ছিল প্রোগ্রাম। তো প্রোগ্রামটা দেখার জন্যই অনেক লোক ছিল। আর বললাম না এত গরম পড়ছিল বাড়িতে, যে ওখানে গিয়ে কেউ বাড়িতেই আসতে চাইছিল না। আর আমরাও তাই, দেখো এখন প্রায় 10টার বেশি বেজে গেছে ঘড়িতে। আর আমরা এই যে 3 বোনে মিলে এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম। আর ওদিকে বললাম যে বাউল গান হচ্ছে, ওটাও শুনছিলাম। তো অন্যান্য দিন যদি মনে করি ওখানে গিয়ে বসবো, কিন্তু বসা হয় না, যাওয়া হয় না, যে জন্য রাত হলেও আমরা বসেই ছিলাম। তো তারপর টুকিটাকি করে এদিক ওদিক করে আমরা বললাম চল তাহলে একটু ফুচকা খেয়ে নিই, যেহেতু এই দাদার দোকান, মানে এ দাদাকেও তোমরা আমার ভিডিওতে দেখেছো, খুবই সুন্দর ফুচকা বানায়। তো এ দাদার ফুচকার দোকান মেলাতে থাকবে আর ফুচকা খাবো না, এটা কখনো হয়? ওই জন্য ফুচকাও খেয়ে নিলাম। যদিও আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, খেতে ইচ্ছা করছিল না, তবুও খেলাম। আর এই যে মেলাতে আমার 2 দেওরেরা বসিয়েছিল আইসক্রিমের দোকান, আর আমি ভিডিও করাতেই ও ভীষণই লজ্জা পেয়ে গেল। যাই হোক, এখান থেকেও আমি খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। আর তারপর পাপাকে বললাম দাঁড়াও একটু ছবি তুলি, বাবাও গেছিলো বাবার সঙ্গে, এদিকেও দিদির সঙ্গে সবার সঙ্গে একটু ছবি তুলছিলাম। আর এই যে বাবা এখন স্টেজে উঠে পড়েছে, বাবা এখন গান করছে। যে টিমটা এসেছিল গান করতে বাবার পরিচিত ছিল, তো বাবাকে রিকোয়েস্ট করার জন্য বাবা গান করছিল। আর আমি এদিকে চলে আসলাম আচার, মানে চাটনি খাবো, মানে চাটনিটা ভীষণই খেতে ইচ্ছা করছিল যখনই দেখলাম চাটনির দোকান বসেছে। তো আমি চলে গেছিলাম চাটনি খেতে। যাই হোক, অনেক রকমের চাটনি ট্রাই করলাম, দারুণ সুন্দর হয়েছিল সমস্ত চাটনিগুলো। আর এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার জিভে জাস্ট জল চলে আসছে। যাই হোক, অনেক ঘোরাঘুরির পরে আমরা চলে যাব বাড়িতে, কারণ দেখো মেলা প্রায় ফাঁকা হয়ে গেছে আর আমরাও চলে এসেছি বাড়িতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। বাই।